তো বাজছে এখন 12:15 আর এই জাস্ট আমার ব্লগ আপলোড হয়ে গেল অ্যান্ড অল ডান। অ্যান্ড এই হচ্ছে আমার এভরিডে নাইট লুক। ব্রেডস না করে আমি ঘুমাই না, তো বেনুনি করতে হয় মাস্ট। অ্যান্ড ইয়া এখন যাই, ঘুমিয়ে পড়ি, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটাকে এখান থেকে শুরু করছি। এখন বাজে হলো 8:30, আই থিঙ্ক 8:30 বাজে এখন। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, ইউজুয়ালি আমি 9টার আগে উঠতে পারি না। অ্যান্ড এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড এখন চা করবো, চা করে চা খাবো একটু, বিকজ আই রিয়েলি নিড চায়। মর্নিং টি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এখন যাবো, আজকে অফিস ডে, তো আজকে অফিসও আছে। এখন যাবো, আগে চা খেয়ে দেন ফ্রেশ হবো, দেন তারপরে অফিসের জন্য বেরোতে হবে। 9:30টার মধ্যে বেরোতে হয় আমাকে আর কি। তো ইয়া, আর বাইরে রোদের তেজটা দেখবে, এত রোদ তাকানো যাচ্ছে না। যাই হোক, আজকের দিনটাকে এখান থেকে শুরু করছি, দেখা যাক কী করি কী না করি সব কিছু তোমাদেরকে দেখাবো। সো ইয়া, লেটস স্টার্ট দি ডে। হোপফুলি তোমরা ব্লগটাকে এনজয় করবে। আরেকদিন সকাল সকাল এসে গেছে আমার কাছে। কি এঞ্জেল, এঞ্জেল কি হয়েছে? স্নান হয়ে গেছে তোমার? তোমার স্নান হয়ে গেছে? কি শুকছিস? কি শুকছিস? তো এই হচ্ছে আমার চা। তো বাজে এখন 9টা বাজে। এখন জাস্ট যাবো স্নানে, কারণ এতক্ষণ ধরে রিলস করছিলাম। সকাল সকাল রিলসটা করে নিলাম, তাহলে আমার মানে অলমোস্ট একটু কাজ হলেও হলো। তো ওই জন্য আমি সকাল সকাল রিলসটা করে নিলাম। অ্যান্ড এখন বাইরে প্রচণ্ড রোদ আছে, আর আধ ঘন্টা টাইমে আমি রিলস করে নিলাম। এখন যাবো, গিয়ে স্নান করে নেবো, তারপরে ঝটপট করে বেরোতে হবে অফিসের জন্য। সো ইয়া, সকালটা রোদটা ছিল, আবার মাঝখানে একটু মেঘলা করে এসেছিলো, বৃষ্টি হয়েছিলো। বৃষ্টি হলে আরেকটা প্রবলেম, যে অফিসে যাওয়ার থাকলে বৃষ্টি হলে আমার যাওয়া আটকে যায়, মানে রাস্তায় গিয়ে আমাকে দাঁড়িয়ে পড়তে হয়। আমি ছাতা ক্যারি করতে একদম পছন্দ করি না। সো ইয়া, তাই জন্য আমার একদম ভাল লাগে না বৃষ্টি হলে, রাস্তায় বেরোতে হলে আমাকে বৃষ্টি হলে তখন আর ভাল লাগে না। যাই হোক, এখন যাই, গিয়ে ফ্রেশ হয়নি। এখন আবার রোদ উঠে গেছে, তো প্রবলেম নেই, এখন অফিসেও যেতে হবে, তো ঝটপট করে বেরোবো। তো আমার এখানে ব্যাগ প্যাক করা হয়ে গেছে অ্যান্ড সব কিছু নেওয়া হয়ে গেছে রেডি। অ্যান্ড এখানে আমি কি পরবো সেটাও বের করা হয়ে গেছে, জিন্স টি শার্ট। তো এখন চুলটা পুরো ভেজা আছে, আগে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রেডি হবো। ব্রেকফাস্টে আমি সকালবেলা ভাতই খেয়ে যাই, বিকজ অফিসে গেলে আর প্রপারলি ভাত খাওয়া হয় না, তো সকালবেলাতে আমি ভাত খেয়েই যাই। সো ইয়া, এখন যাবো, গিয়ে ভাত খেয়ে নেবো। ভাতের সাথে কী আছে গিয়ে দেখছি। সো ইয়া, এখন যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এসে রেডি হবো, কারণ ভেজা চুল আছে, অলরেডি একটু শুকানো দরকার আছে। অ্যান্ড 9:15 অলরেডি বাজে। তো বিশাল জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বেরোতেও পারছি না, এখন ওয়েট করছি কখন বৃষ্টি থামবে। অ্যান্ড ইয়া আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আজকে আউটফিট অ্যান্ড লুক। অ্যান্ড ইয়া, ওয়েট করি বৃষ্টি কমার, কারণ কিছু করার নেই, আজকে তো অফিস যেতেই হবে। তো বিশাল জোর বৃষ্টি হয়েছে, তাই জন্য ওয়েট করতে হচ্ছে আমাকে। দেখো, এই হচ্ছে আজকে লুক অ্যান্ড আউটফিট। আমি ফার্স্ট টাইম এরকম পনি করে পুরো চুলটাকে বেঁধে নিলাম, বাট আমি এরকম করি না ইউজুয়ালি, বাট আই রিয়েলি লাইক দি লুক। সো ইয়া, ইট পারফেক্টলি গোজ উইথ দি আউটফিট। কালকে যে এটাই পরেছিলাম, এটাই আজকে পরে নিলাম, বিকজ ইট লুকস গুড। আর কালকে একবারের জন্যই পরেছিলাম অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। আমার এই টি শার্টটা খুব পছন্দ হয়ে গেছে অ্যান্ড ইট লুকস গুড অন মি। সো ইয়া, দিস ইয়ারিং ইজ ফ্রম গড়িয়াহাট। সো আমি কিনেছিলাম এটা, তোমাদেরকে আগেও দেখিয়েছি। অ্যান্ড দিস পারফেক্টলি গোজ উইথ দি আউটফিট। সো জোর নেমেছে, দেখো বৃষ্টিটা, কী করে যাবো কী করবো জানি না। আবার ঝড়ও এসছে, ঝড় হচ্ছে কি জোর। এই ঘরে থাকলে হয় না, ঘরে থাকলে কি ভাল লাগে এরকম বৃষ্টি এনজয় করতে, বাট দেখো এখন বাইরে বেরোবো, এখনই এত জোরে বৃষ্টি এসছে, এবার জলমল জমে যাবে রাস্তাঘাটে, ভাল লাগে। দূর বাবা। এঞ্জেল টাটা। ভিগু করেছো, ভিগু করে এসছো? ভিজে এসছে পুরো, ঘুরতে গেছিলো ভিজে এসছে। আমি জাস্ট বেরোলাম, এখন যাই দেখি কোথায় বৃষ্টি। আবার না ওইদিকে বৃষ্টি শুরু হয়ে যায়, এখন একটু রোদ উঠেছে, তো এখনই বেরিয়ে গেলাম। যাই, এখন গিয়ে পৌঁছাতে পারলে হয় আমার। এখন যা বৃষ্টি শুরু হয়েছে, যাই হোক, তো এখন বেরোলাম। রাস্তার অবস্থাটা দেখো, কি ভিজে অবস্থা, আমার ভাল লাগে না। এই জন্য ঘর থেকে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, ওই বেরোনোটাই হচ্ছে সবচেয়ে টাফ কাজ। তো আমি এখন মেট্রোর দিকে যাচ্ছি, ওখানে সাবওয়ে দিয়ে যাবো, পার হবো রাস্তা। সইরা রোদের তেজটা জাস্ট দেখো, কি রোদের তেজ। এই জাস্ট বৃষ্টি হচ্ছিলো আর এখন রোদের তেজে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা। সো যাচ্ছি এখন মেট্রোতে, দেন পার্ক স্ট্রিট যাবো।
আমি মেট্রো দিয়ে নেমে গেছি, এখন যাচ্ছি অফিসের দিকে। আর অফিসে আজকে অনেকগুলো কাজও আছে, শিডিউল আছে, তো আজকে একটু ব্লগ কমই করতে পারবো অফিসে গিয়ে। তো চলো অফিস যাওয়া যায়। তো বাচ্চা এখন 2:30, এই জাস্ট লাঞ্চ করে একটু নিচে যাচ্ছি। অ্যান্ড বাইরের ওয়েদারটা দারুণ, হাওয়া দিচ্ছে, দেখো সুন্দর হাওয়া দিচ্ছে। অ্যান্ড এখন যাই নিচে গিয়ে দেখি কি কিনবো, কিছু কেনার আছে, কিছু জিনিস ঘরের জন্য নেওয়ার আছে, আর কিছু একটা খাওয়ার জন্য কিনবো। তুই এখন যাই নিচে গিয়ে দেখি কী করা যায় কি না করা যায়। এখনই লাঞ্চ করে উঠলাম, আর আজকে একটু মিটিং আছে, তো তাই জন্য ব্লগ করতে পারিনি। এখন যাই নিচে দেখি কী করা যায় কি না করা যায়। আর এখানে মনে হয় আওয়াজও শুনতে পাবে না তোমরা, কারণ এত জোরে আওয়াজ হচ্ছে গাড়ির। মেঘ হয়, একবার বৃষ্টি হয়। আজকে নাকি ওই বাড়ির দিকে এখন নাকি বৃষ্টি হচ্ছে। আমি ফোন করেছিলাম মাকে, তো বললো যে বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো কত রোদ, মানে ওয়েদারের এরকম ফ্ল্যাকচুয়েশন হচ্ছে না, খুব অসুবিধা হয়। মানে ঠিক আছে বৃষ্টি হলে সারাদিন বৃষ্টি, নাহলে রোদই থাক তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন জানি হুক নিয়ে নিলাম, আর একটা প্যান নিয়ে নিলাম। তো এই হুকটা নিলাম কারণ এই হুকটায় আমার চার্জার আর হেডফোন ঝুলানোর জন্য খুব সুবিধা হবে, তো তাই জন্য আমাদের এই হুকগুলো লাগতো। অ্যান্ড ওটা আমার শেষ হয়ে গেছিলো আগের, তাই জন্য এখন নিয়ে নিলাম। এটা শেষ হয়ে যায়নি, অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিলো, আগেরবার নিয়েছিলাম একটু কম দামে, তো এটা 50 রুপিস নিল, প্যানটা 10 টাকা। সো যাই ওপরে। তো বাজছে এখন 5:15, অ্যান্ড এই জাস্ট আমার মিটিং শেষ হলো। অ্যান্ড একটু পরে অফিস থেকে বেরোবো, ওই 6টা নাগাদ বেরোবো। অ্যান্ড এখন একটু পেন্ডিং কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। আজকে প্রচুর চাপ, মাথা পুরো ব্যথা হয়ে গেল। তো দেখি ঘরে গিয়ে এঞ্জেল কী করছে। আমার আমার মনটা খুব ওর দিকে টানছে, আমি কতক্ষণে যাবো গিয়ে এঞ্জেলকে দেখবো যে কী করছে কী না করছে। যাই হোক, এখন একটু অফিসের কাজ করে নিই। একটা কফির খুব রিকোয়ারমেন্ট ছিল, তো কফিও খেয়ে নিয়েছি পুরো সব। মানে এখন একটু শান্তি লাগছে যে হ্যাঁ বাড়ি যাব। তো অনেকদিন পরে অ্যাকচুয়ালি অফিসে এলাম, তার জন্য একটু ভালো লাগছে না। বাট আমার কনস্ট্রাকশনের আওয়াজও শুরু হয়ে গেছে। যাই হোক, বাজছে এখন 6টা, আর আমার ব্যাগ প্যাক করা হয়ে গেছে, এখন বেরোনো যাক। তো আমি জাস্ট বেরোলাম অফিস থেকে, এখন যাই বাড়ি গিয়ে দেখি এঞ্জেল কী করছে কি না করছে। বিশাল জোর বৃষ্টি হয়েছে, বোঝাই যাচ্ছে, রাস্তা পুরো ভেজা। অ্যাট দি স্কাই গাইস, এবার আকাশটাকে দেখো কি সুন্দর লাগছে, লুক অ্যাট দি স্কাই। এই বুকটার জন্য অনেক দিন ধরে খুঁজছিলাম, যে আই এম লুকিং ফর দিস বুক সিন্স এ লং টাইম, দি পাওয়ার সিক্রেটের। তো এখন এটা ফাইনালি পেলাম, অ্যান্ড নিয়েই নিলাম। সো বাকিটা বাড়ি গিয়ে বলছি। তো এই জাস্ট মেট্রো দিয়ে নামলাম, এখন বাড়ি যাই। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে গেছি। এখন দেখি এঞ্জেল কী করছে ওপরে গিয়ে। ম্যাডাম নিশ্চয়ই গেটে বসে আছে। যাই হোক, এখন দেখি গিয়ে এঞ্জেল কী করছে। আর অবস্থা পুরো টায়ার্ড, আর ভাল লাগছে না। যাই ওপরে গিয়ে কী করি কী না করি সব কিছু দেখাচ্ছি, দেখা যাক। কই এঞ্জেল, কই এঞ্জেল? কি বসে আছে গেটে? ঠিক বসে আছে গেটে। এঞ্জেল কই 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 এঞ্জেল? এঞ্জেল কই? একটু এক্সারসাইজ করে নে। হ্যাঁ, গুড গার্ল, এক্সারসাইজ করে নিল এঞ্জেল। বলো, এঞ্জেল এক্সারসাইজ করে নিল। এবার টপ টু বটম আমাকে শুকতে হবে, টপ টু বটম শুকবে। হয়েছে শোকাশুকি? পুরো শোকাশুকি হলো 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 চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। হ্যাঁ, আর শুকতে হবে না, হয়েছে, অনেক শুকেছো। আর বুকটা আমি আজকে কিনলাম, এটা হচ্ছে দি পাওয়ার সিক্রেটের। যারা তোমরা ল অফ অ্যাট্রাকশন বা দি সিক্রেটের ব্যাপারে জানো তারা নিশ্চয়ই জানবে, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, দি সিক্রেট একটা লাইফ চেঞ্জিং বুক, অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড বুক। আমি দি সিক্রেটের ফার্স্ট পার্টটা পড়েছি, দি পাওয়ারটা এখন পড়ার বাকি আছে। সো আই রিয়েলি ওয়ান্টেড টু রিড ইট। আমি সিন্স এ লং টাইম আমি খুঁজছিলাম, বাট এই আশেপাশে পাড়ার মধ্যে বইটা পাওয়া মুশকিল ছিল, আমি জানতাম, তাই আমি পার্ক স্ট্রিট থেকেই নিলাম। অ্যান্ড বাকি ডিটেলস তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে বলছি, দাঁড়াও। সো এই বুকটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার। এই বুকটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার, দি পাওয়ার। এই বইটাতে না, মানে পড়লে যারা পড়বে তারা জানবে যে ম্যানিফেস্টেশন ইজ রিয়েলি ওয়ার্কস। আই রিয়েলি মানে আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি ল অফ অ্যাট্রাকশনে। সো দ্যাটস ওয়াই আমি সিক্রেটে খুব মানে লিটারালি আই লাভড দ্যাট। সো দ্যাটস ওয়াই আই কেম অ্যাক্রস দিস বুক, আর আমার খুব পছন্দ। সো আই অ্যাম গোয়িং টু রিড দিস বুক। আমি আজকে থেকেই পড়া শুরু করে দেবো। আই এম লিটারালি অ্যাট্রাক্টেড টু ল অফ অ্যাট্রাকশন।
সো ইয়া লাইক ঠিক আছে, এই বইটা ওই জন্যই নিয়ে এসেছি। এখন দেখি কি করবো কি না করবো, তোমাদেরকে বলবো সব কিছু পড়ার পরে। তোমাকে চ্যাপ্টারগুলোর ব্যাপারে ইলাবোরেট করে বলবো, কেমন লাগছে কেমন না লাগছে সব কিছুই তোমাদেরকে জানাবো। অ্যান্ড ইয়া বেসিক্যালি সিক্রেট মিনস দি সিক্রেটের যেটা আছে ল অফ অ্যাট্রাকশন, মানে আমরা যেটা মাইন্ডে ভাবি বা যেটা আমরা ভাবি যে করব, সেটা আমরা কিছু মানে কি বলবো তোমাদেরকে, কিছু টেকনিক্স আছে, কিছু কিছু কি বলে ওটাকে, পেটে আসে মুখে আসছে না আর কি। তো কিছু জিনিস আছে যেগুলো তোমরা লিখে রাখবে, তো সেটা অ্যাকচুয়ালি লাইফে হয়। আর তোমরা যদি অ্যাকচুয়ালি ডেডিকেটেডলি ভাবো যে এটা করবে, আর মাথা থেকে না, মানে মাথা থেকে ভেবেই রাখো যে হবেই, তোমাদের মাইন্ড সবসময় তোমাদের লাইফ প্লে করে। মানে এটাই বলতে চাই যে আমাদের মাইন্ডই এভরিথিং। আমরা যদি ভাবি এটা করব তো এটাই হবে, যদি ভাবি যে না নেগেটিভটা ভাববো তাহলে নেগেটিভটাই আমাদের লাইফে হবে, আর যদি ভাবি যে পজিটিভ ভাববো তো পজিটিভই হবে। ইট ইজ অল অ্যাবাউট ল অফ অ্যাট্রাকশন। তো সবসময় পজিটিভ ভাবা উচিত, আর যেটা চাই আমরা সেটাকে মাইন্ডে ভাবতে হবে। এইসব জিনিস নিয়ে এই বইটা। তো বেশি ইলাবোরেট করে তোমাদেরকে এই ব্লগে তো আর বলতে পারবো না। তো তোমরা যদি জানতে চাও তাহলে অবভিয়াসলি আমি আলাদা ব্লগও বানাতে পারি এই নিয়ে। তো যাই হোক, এখন আমি এটাকে আগে পড়ে নিই, কমপ্লিট করে নিই, তারপরে বাকিটা তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তো এই হচ্ছে আমার চিকেন রোল অ্যান্ড আই লাভড ইট। চলে এসছে আমাকে বল নিয়ে দেখাতে। খেলবি বল? দে আমাকে বলটা, দে। যা শুয়েই বললি বল খেলবো কি করে, দে বলটা আমাকে, দে দে না এঞ্জেল, দে না এঞ্জেল, দে না। ও এঞ্জেল, আর চোখে কি দেখিস এত? আর চোখে চোখে আমাকে দেখা কি রে? দেখবি 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 কি করবো, দেখবি দেখবি কি করবো, দেখবি 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 দেখবি। চোখ দেখো, সেটা ভয়ও পায় না, সেটা ভয়ও পায় না, ভয়ও পায় না। এটার আওয়াজ আর বেরোয় না, এটা খারাপ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। নে যা, চলে গেল। তো তোর কোনটা ফেভারিট বল, ওটা না এটা? কোনটা বল? কই কোনটা বল? কই বলতে দে, বলতে দে, বলতে দে, তাড়াতাড়ি দে। ও দিবি না? ক্যামেরা অন করা বলে দিবি না? হিবি চালু, হিবি চালু। দেখ কে এসছে, দেখ দেখ রাজদীপ এসছে, দেখ যা 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 কি দেখ, শুকছে কে এসছে। আমি এই বইটা পড়ছি এখন, অ্যান্ড অলমোস্ট আমার 11টা পেজ পড়া হয়েও গেছে, অ্যান্ড এত ডেডিকেটেডলি পড়ছি যে 11টা পেজ উইথিন দিস ইভিনিং কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, এখন পড়ি। আর ইয়া আই লাভড ইট, দি পাবো। তো বাজে এখন 11:30, আর ব্লগটাকে এখানে অবধি রাখছি কারণ অলরেডি ডিনার করে নিয়েছি আমি। অ্যান্ড ইয়া আজকের মতন দিনটাকে এখানে অবধি এন্ড করছি, আর কিছু করার নেই, এখন জাস্ট এডিট করবো, এডিট করে ঘুমিয়ে পড়বো, আর কিছু না। সো ইয়া যদি কিছু ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না, বিকজ আই রিয়েলি নিড সাবস্ক্রাইবার্স। সো ইয়া দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর ইয়া যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাও কেমন লাগছে কেমন না লাগছে। অ্যান্ড ইয়া বাই গাইস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।